হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটার কথা বলবো, আমার এই রেসিপিটা খাওয়ার পরে মনে হয়েছে যে এটা আমার লাইফের খাওয়া সবচাইতে মজার চিকেন বল রেসিপি। ট্রাস্ট মি, নিজে তৈরি করেছি বলে বলছি না, দিস ইজ দ্য বেস্ট এভার। সো রেসিপিটা তৈরি করতে সবার প্রথমেই নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস 700-800 গ্রামের মতো। তারপর সেটার মধ্যে দিয়ে দিয়েছি গ্রিন চিলি স্লাইস, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট 2-3 টেবিল চামচ, তারপর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, তারপর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার হাফ টেবিল চামচ, তারপর দিয়ে দিয়েছি সয়া সস 2 টেবিল চামচ। তারপর 4টা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি, তারপর সেগুলো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর সেটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছিল, আমি যতটুকু পানি দরকার ছিল ততটুকু পানি দিয়েছি, কিন্তু সেই পানিটাতে ব্লেন্ড হচ্ছিল না, কারণ আমার মাংসের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। সো আপনারা চেষ্টা করবেন যে মাংসের পরিমাণটা অল্প অল্প করে ব্লেন্ড করে নিতে। যদি 700-800 গ্রাম পুরোটা একসাথে পাউরুটি বা কর্নফ্লাওয়ারের সাথে ব্লেন্ড করতে চান, সেই ক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে পারেন আমার মতো। তারপর আমাকেও কিন্তু হাফ হাফ করেই আবার ব্লেন্ড করতে হয়েছে। ব্লেন্ড করা শেষে যদি চিকেনের মিশ্রণটা একটু নরম থেকে যায়, সেই ক্ষেত্রে ফ্রিজে হাফ অ্যান আওয়ারের মতো রেখে তারপর এটাকে একটু শক্ত করে নিতে হবে। তারপর 2 হাতে তেল নিয়ে, আপনারা দেখেছেন ভিডিওতে আমি কিভাবে 2 হাতে এপিট ওপিট করে করে গোল করেছি, ওইভাবে গোল করতে হবে। আর যদি শক্ত থেকে যায় সেক্ষেত্রে আপনার হাতের মধ্যে গোল করেই বানাতে পারেন, বাট তেল অবশ্যই লাগবে। 2 হাতে বারবার তেল মাখিয়ে মাখিয়ে তারপর চিকেন বলগুলো ফুটন্ত পানিতে 7-8 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপর এগুলো তুলে নেওয়ার পরে বলগুলো ঠান্ডা হওয়ার পরে তেলে দিয়ে ভেজে নিয়েছি। এইভাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, তাহলে দোকান থেকে আর কোনোদিনও অস্বাস্থ্যকর চিকেন বল কিনে খাবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।